আসসালামু আলাইকুম প্রিয় নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থী। আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রশ্নটি সমাধান করব আমাদের 42 পৃষ্ঠার 2.2 এর সৃজনশীল কোশ্চেনগুলো। আশা করি তোমরা খুব সহজে বুঝবে। এখানে দেখো বলে দেওয়া আছে এই যে অংশটি আমি একটু তোমাদের সুবিধার্থে লাল কালি দিয়ে দেখাচ্ছি যে সার্বিক সেট ইউ দিয়ে দেওয়া আছে। এটা হচ্ছে এক্স যেন এই অংশটাকে যেন বলা হয় বা এক্স যেন এক্স ইন বা এক্স বিলংস টু বা এক্স মেম্বার ইন ন্যাচারাল নাম্বার, অর্থাৎ এক্সটা ন্যাচারাল নাম্বারের সদস্য এবং এই বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা হলে এখানে কি বলছে দেখো এক্স এই কথা বলে দেওয়া আছে, তাহলে এর থেকে আমরা বুঝতে পারি ইউ এর মান হচ্ছে, দেখো এখানে আমরা এখান থেকে এই ইউটা এখানে দেখাচ্ছি, ইউটা হচ্ছে এই এক, লক্ষ্য করো ন্যাচারাল নাম্বার এবং বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা আমরা জানি 1, 3, 5, 7, 9, 11, 13 ডট ডট চলতেই থাকবে, তার কোনো লিমিটেশন নেই। তবে আমাদের এখানে এর মানটা নির্ণয় করার জন্য বলে দিচ্ছে যে এর মানটা এক্স যেন এক্স ইন এন এবং এটা 2 এর সমান বা তার থেকে বড়, 7 এর সমান বা তার থেকে ছোট। তাই আমরা 2 থেকে বড়, দেখো 2 থেকে বড় আছে 3, 5, 7, এই তিনটা, অর্থাৎ এই অংশটা বোঝাচ্ছে এইটাগুলো হলো 3, 5, 7। তাহলে সুতরাং এ ইকুয়াল টু লিখতে পারি 3, 5, 7। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার বি নাম্বার, খ নাম্বার যেটা বলা হয়েছে এ প্রাইম নির্ণয় করতে বলছে। আমরা প্রাইম মানি জানি এই সার্বিক সেট ই ইউ, ইউটাকে অবশ্যই ভেবে টান দিবে আর নয়টা ইউনিয়ন হয়ে যাবে সার্বিক সেট ইউ থেকে আমার এ বাদ। এটা আমরা এখানে দেখাচ্ছি এই সার্বিক সেট ইউ দেওয়া আছে, এ এর মান দেওয়া আছে এই 3, 5, 7 আমরা এর আগে এখানে নির্ণয় করেছি। তো এখানে এই লক্ষ্য করো এই অংশটা, তাছাড়া আমার কোশ্চেনটা আরো বলে দেওয়া আছে, আমরা কোশ্চেনটা একটু দেখি। কোশ্চেনে বলে দেওয়া আছে এই সি মাইনাস বি, অর্থাৎ সিও নির্ণয় করতে হবে, বিও নির্ণয় করতে হবে। তাহলে দেখো বিটা নির্ণয় করতেছি, বিটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, এটা হচ্ছে 3 থেকে বড়, 6 থেকে ছোট। তো আমার যে সার্বিক সেট ইউ 3 থেকে বড়, 6 থেকে ছোট হচ্ছে 4, 5, এই দুইটাই। বাট এখানে কিন্তু 4 আসবে না, কারণ সার্বিক সেটটা হচ্ছে বিজোড় সংখ্যার সেট। দেখো সার্বিক সেটটা ছিল বিজোড়, এখানে 4 নেই, তাহলে শুধু একটাই উপাদান থাকবে বি এর 5। আমরা এটা আবার দেখাচ্ছি, দেখো এই বি এর উপাদানটা এখানে দেখাচ্ছি, এখানে বি হচ্ছে এক্স ইন এন ন্যাচারাল নাম্বার এবং এটা 6। এখন 3 থেকে বড় 6 একটা ছোট বিজোড় স্বাভাবিক সংখ্যা, শুধু একটা হলো 5। তাহলে সুতরাং এই বি কে ধরতে পারি 5। এবং সি দেখো, সির কোশ্চেনটি স্পষ্ট করে বলে দেওয়া আছে সি হচ্ছে ন্যাচারাল নাম্বার, এক্স স্কোয়ার মান 5 থেকে বড়, এক্স কিউবের মান 130 থেকে ছোট। তো আমরা এমন ভাবে নির্ণয় করব যে এক্স ইকুয়াল টু 1 হলে চেক করব, এক্স ইকুয়াল টু 1 হলে মানটা দেখো এই যে মানটা, দেখো এটা 1 5 থেকে বড় না, তাই এটা কেটে ফেললাম, তাহলে এটা হবে না। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, অর্থাৎ এটা কেন হবে না, 1 থেকে বড় এটা। অনুরূপভাবে দেখো করো এক্স ইকুয়াল টু 3 বিজোড় ছিল, এটা 9 থেকে বড়, এটা রাইট, এবং এটা 130 থেকে ছোট, এটা হবে। 5 হলে 25 হচ্ছে, এটা অবশ্যই 5 থেকে বড় এবং 130 থেকে ছোট, এটা হবে। x ইকুয়াল টু 7 হলে x স্কয়ার মান হচ্ছে 49, এটা ওকে। বাট দেখো x স্কয়ার মান হচ্ছে যে তোমার কত, এই 343, যা 100, লক্ষ্য করো 130 থেকে বড়, মানটা আমার হলো না, তাহলে এটা সম্ভব না, কারণ আমাকে বলতে ছোট মান নিতে। তাহলে মান এখানে দুটা পেলাম, একটা হচ্ছে 3 এবং 5। তাহলে শিক্ষার্থীরা আমার এর মান তো আমরা আগে থেকে নির্ণয় করছিলাম, এর মান হচ্ছে এই অংশটা, দেখো এর মান আমরা এখান থেকে নিতে পারি ইউ প্রাইম মানে কত, ইউ থেকে এ বাদ, ইউ ছিল আমার এই বিজোড় সংখ্যাগুলো, বাদ যাবে এর মান 3, 5, 7 মান হচ্ছে, অর্থাৎ কি বাদ যাবে, যেটা মিল থাকে এটা বাদ যাবে, বিয়োগ মানে হচ্ছে যেটা মিল থাকে এটা বাদ। 5 মিল আছে 5 বাদ, 7 মিল আছে 7 বাদ, থাকতেছে 1, 3, লক্ষ্য করো 1, 3, এই 1 থাকবে, 3, 5, 7 বাদ যাবে, থাকবে 1, থাকবে এই 9 থাকবে, 11 থাকবে, 13 থাকবে, ডট ডট এই মানগুলো। তাহলে আমার এ প্রাইম নির্ণয় হয়ে গেল। আর একটা চাইছিল আমার সি মাইনাস বি, তাহলে সি থেকে বি বাদ যাবে, এই যে অংশটা প্রথম মিল থাকবে এটাই বাদ যাবে, দেখো 5 আর 5 মিল আছে তাই বাদ, তাহলে শুধু থাকতেছে 3। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো, জাস্ট আমরা কিভাবে সলভ করলাম। তোমরা চাইলে স্ক্রিনে তোমরা অলরেডি দিয়ে দেওয়া আছে, তোমরা ক্রমান্বয়ে মানটা লিখে ফেলবে।
তারপর দেখো এই যে গ নাম্বার কোশ্চেনটা, এটা বলে দেওয়া আছে, আমরা গ নাম্বার কোশ্চেনটা একবার দেখে নিই। দেখো গ নাম্বার কোশ্চেন বলছে এই বি ক্রস সি মানে কার্টেসীয় গুণন এবং পাওয়ার সেট নির্ণয় করতে হবে। এটা খুবই সহজ একটি কোশ্চেন, আমরা চেষ্টা করব এখানে শর্টকাট বোঝানোর জন্য। তোমরা তাহলে দেখো এই হতে প্রাপ্ত আমরা এর মান পেয়েছি এবং বি এর মানও পেয়েছি, সি এর মানও পেয়েছি, এটা নিয়ে আর কারো কোনো প্রবলেম নেই। তাহলে বি ক্রস সি এর মানে হচ্ছে বি এর সাথে একবার গুণন হবে এই 3, মানে বি এর 5, আবার এই 5 এর সাথে 5, তাহলে দেখতেই পারছো গুণ হলে এই 5 3 আর এটা হচ্ছে কত 5 5 শেয়ার। আবার এ ইন্টারসেকশন সি কমন মান, তাহলে দেখো এখানে কমন কে কে আছে, কমন আছে আমার এখানে 3 কমন আছে, 5 কমন আছে, 7 নেই, তাই 3 5 হবে। এবং 3 5 এর পাওয়ার সেট হচ্ছে যেহেতু দুইটি, তাহলে একটা হবে এই সম্পূর্ণটি একটি, একটা হবে সিঙ্গেল 3, একটা হবে সিঙ্গেল 5 আর একটা ফাঁকা 4টি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা যদি কারো কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্টস করবে বা জানাবে। দেখো কোশ্চেনটা আবার আমরা রিভিউ করতেছি। শিক্ষার্থীরা যদি কারো মনে কোনো প্রশ্ন থাকে আবার জানতে পারো। আমি রিভিউ বলতে আমি আরেকবার দেখাচ্ছি। দেখো আমাদের আগে অধ্যায় এখানে দিয়ে দেওয়া আছে, এই যে কোশ্চেনটা দিয়ে দেওয়া আছে এখানে আমরা এই মূল কোশ্চেনটা নিয়ে এসেছি। এই এখান থেকে এই প্রথম কাজ থাকবে আমার এ এর মান নির্ণয় করা। এ এর মান নির্ণয় তোমরা বুঝতেই পারছো, বি এর মান নির্ণয় করা, সি এর মান নির্ণয় করা, তিনটা মান প্রথমে আমরা নির্ণয় করে ফেলবো আমাদের সাধারণ সুবিধার। তারপর তালিকা পদ্ধতি, বুঝতেই পারছো এই সরাসরি মানটা চলে আসবে। তারপর দেখো এ প্রাইম, আবার বলি প্রাইম মানে হচ্ছে সার্বিক সেট থেকে এ বাদ যাবে। সি এরকম যদি দেওয়া থাকে বি, তাহলে মনে করবা এই সি থেকে বি বাদ যাবে। বিষয়টা বুঝতে পারছো কিনা? আগে কিন্তু আমাদের এবিসি নির্ণয় করতে হবে। বি ক্রস সি, এটাকে আমরা বলি কার্তেশীয় গুণন। কার্তেশীয় গুণন বিষয়টা বুঝে নিও। তারপর দেওয়া আছে পাওয়ার সেট অফ এ ইন্টারসেকশন সি। পাওয়ার সেট মানি আর তাকে 2 to the 4 দিয়ে সমর্থন। তো যতটা মান হয় দুইটা হলে 2 2 2 গুণ 4, 4টি মান হবে। আশা করি বুঝতে পারছো। এই যে পাওয়ার সেট তার মানে হচ্ছে মানগুলোকে ক্রমান্বয়ে প্রকাশ করে। তো তারপর এখানে যেহেতু বিজোড় লক্ষ্য করতে হবে x in n, nটা ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার কি তোমরা জানোই। তো ন্যাচারাল নাম্বারের বিজোড় সদস্য 1 3 5 7 মনে রাখবে এরকম যাবে, বাট কখনোই তা জোড় হবে না। তো আমাকে এখানে বলছে 2 থেকে 7 পর্যন্ত, এর মানটা দেখো না, বলছে 3 থেকে 6। তো 3 থেকে 6 বলতে আমরা বুঝি 4 5 এই দুইটা, কিন্তু এখানে 4 হবে না। কেন হবে না বলতো? কারণ সার্বিক সেটেই হচ্ছে বিজোড়, তাহলে কেন আমরা 5 নেব? তো আমরা 4 নেব, 5 হবে রাইট। তো আমরা এইভাবে সবগুলো সলভ করবো। যদি তোমাদের মনে হয় প্রবলেম সেক্ষেত্রে কমেন্টস করবে, চেষ্টা করে বোঝাতে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।